হ্যালো এভরিওয়ান। তো দেখো এই যে আজকে খাওয়া দাওয়ার থেকে শুরু করেছি। এটা ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি। ওর আজকে জন্মদিনে দেখো এই থালা দুটো আমি কিনে দিয়েছি ওর বার্থডে হিসাবে গিফট। তো তারপর মন্দির গিয়েছিলাম, এটা আর ভিডিও করিনি, একটু ফটো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো মন্দির গিয়ে কিছুটা পিক তুলে তারপরে বাড়িতে আসলাম, কারণ অনেক হুলস্থুল ছিল আর বার্থডে করার কোনো প্ল্যান ছিল না, হঠাৎের মধ্যেই হয়ে গেছিলো ওই দিনেই। দুপুরের মধ্যেই প্ল্যান করেছিলাম। তারপর দেখো এখানে রান্নার করার জন্য একজনকে ডেকেছিলাম, তো রান্না বসিয়ে দিয়েছে। এখানে হবে চানার ডাল হবে, চিকেন হবে আর পুরি বানানো হবে। 30 জন মতন মানুষের মানে আয়োজন করা হয়েছে, বাড়ির মানুষ মিলিয়ে। কয়েকজন যেগুলো একদম কাছের মানুষ তাদেরকে ডাকা হয়েছে, তেমন বড় করে করিনি। যারা মানে একদম আমার ক্লোজ তাদেরকেই মানে ডেকেছিলাম, আর ছেলে কয়েকজন বন্ধুকে। তো এই যে দেখো রান্না বসিয়ে দিচ্ছে উনি, আর নিজে জোগাড় করছে, রান্না করছে। এই যে দেখো চানার ডালটা কমপ্লিট হয়ে গেছে, অনেক টেস্টি হয়েছিল কিন্তু কি বলবো। চানার ডালটাও হয়ে গেছে, এখন চিকেনটা হচ্ছে। এই যে এখানে দেখো চিকেন রান্না হচ্ছে। চিকেনটা রান্না হয়ে গেলে পুরি পুরি বানানো হবে। তো এখানে সব কিছু রান্না চলছে, তারপরে কেক কাটিং হবে। ছেলের কয়েকজন বন্ধু আসার জন্য অপেক্ষা ছিলাম, ওরা আসলেই তারপরে মানে কেকটা কাটিং করা হবে। তো কেকটাও খুব সুন্দর হয়েছিল, দেখতেই পাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। কেকটাও খুব টেস্টি ছিল আর খুব সুন্দরও ছিল দেখতে। তো কি বলবো, মানে বার্থডে করার কোনো মানে তেমন ইচ্ছে ছিল না, ভাবেছিলাম ছোটো মোটো করে একটু মানে এসে করব বলে বাড়ির মানুষ বলে, কিন্তু ছেলের জন্য আর করা হলো। এই যে বাইরে দুইটা ডাইনিং টেবিল এনে দুইটা মানে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, এখানে 8 জন করে বসা হবে। তো এই দেখো কেকটা খুব সুন্দর হয়েছে না বলো তোমরা? তো আমার ছেলের জন্মদিনে তোমরা আশীর্বাদ করো, যাতে একটা ভালো মানুষ হয়, বড় মানুষ, এটাই মানে আমিও চাই। তো এই দেখো পুরি রেডি হচ্ছে, আর কেকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আর হলো পুরিও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো চিকেনটা হয়ে গেছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি, খুব টেস্টি হয়েছিল চিকেনটাও। সব কিছুই রান্না খুব ভালো হয়েছে, উনি রান্না খুব ভালো করে। তো কেকটাও দেখো, দেখে আমি তো কেক আমার ফেভারিট কিন্তু লাস্টে কি বলবো, নিজে খেতে পারিনি। তো ওনাকে আমি ভিডিও করছি যে ও একটু লজ্জা পাচ্ছিল, বলছে হ্যাঁ, হাসছে আর কি। তো বানিয়ে দিচ্ছে, যে আধা হয়ে গেছে, এখন বসিয়ে দেব কয়েকজনকে যারা দূরের মানুষ, মানে আমার ছেলের বন্ধুগুলো দূরের মানুষ। এই দেখো ওদেরকেই বসিয়ে দেবো এখন খেতে। তো ওরা দেখো এখানে আড্ডা গল্প মারছে, আর পরে আর ভিডিও করতে সময় পাইনি যারা যারা এসেছিলো। তো এই যে দেখো এখানে কেক কাটিং হচ্ছে, কেকটা কাটিং করে নিচ্ছি পরিবারের মানুষ আর ওর বন্ধুগুলো মিলে কেক কাটিং করছি। আর ফটো কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফটোগুলো। পরে তো আর করাই হয়নি, ব্যস্ততার মধ্যে পরে আর কোনো ফটো তোলা হয়নি, কোনো এটাও করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্য জানিও। অনেক মানে একা একা হাতে সব করতে হয়, তো তাও রান্না করার লোক নিয়েছি, কিন্তু তারপরে তো জানোই শুধু রান্না করে চলে যায়, বাকি তো গুছানো গাছানো, তারপরে আবার কালকে অফিস ছিল। তো সব কিছু করে আমাকে রাত্রে গুছিয়ে রাখতে হয়েছে। তো আমি এগুলি সবাই যখন চলে গেছিলো রাতে, আমি সব কিছু দেখো গুছগাছ করে, তখন কি অবস্থা ছিল, এখন দেখো এই যে দেখো পুরা গুছগাছ করে আমি সাফ সাফাই করে বাসন টাসন মেজে তারপর রাতে আমি ঘুমিয়েছিলাম। এই কয়েকটা পুরি রয়ে গেছে, এটাই তোমাদের সাথে দেখাচ্ছি। বেশি পুরি নেই, এই কয়েকটা পুরি সকালবেলা চা দিয়ে খেয়ে নেব, তার জন্য রেখে দিয়েছি। আর এই দেখো এই বাসনগুলো আমি এখন সব ধুয়ে নিয়েছি, কারণ সকালবেলা আমার অনেক প্রেশার হবে, আর কাজে কাজে না ঝুঁকে ঝুঁকে সব কাজ হয়ে যায়, যদি রেখে দিই কালকে করবো বলে আলসি লেগে যায়, তখন আর করা হয়নি। তো এই যে এই কড়াইটা শুধু বাকি আছে, এটার মধ্যে তেল আছে, এই যে দেখো, তার জন্য এটা ধুয়ে পরে ধুয়ে নেব তেলটা ইয়ে করে। তো সব কিছু কমপ্লিট করে এখন শুভ। তো সবাই প্রে করো ছেলে যাতে ভবিষ্যৎ ভালো হয়। তো কেমন লাগলো ছোট্ট মোটো ভিডিওটা অবশ্য জানিও। আর সবাইকে গুড নাইট। এই দেখো সবাই আমার সন্ধ্যাবাতি বাতি এখনও জ্বলছে, আর এই যে দেখো ছেলেও এখানে ঘুমিয়ে পড়েছে। আমরা তো প্রায় 12টায়